Hello friends, welcome to my channel Learn English with লালু স্যার। আজকের এই ভিডিওতে আমরা প্রিপোজিশন ইন এর ব্যবহার সম্পর্কে জানব। তোমরা জানো যে প্রিপোজিশন বাক্য গঠনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাই হোক, তাই সকলকে অনুরোধ করছি যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে। আশা করি তোমরা ইন এর অনেক নতুন নতুন ব্যবহার এটা থেকে শিখতে পারবে। দেখে নেওয়া যাক। 1 নম্বরে আছে, দেখো, কোনো সীমাবদ্ধ স্থানের মধ্যে থাকা বোঝাতে ইন বসে। ইন আ কনফাইন্ড এরিয়া, অর্থাৎ কোনো সীমাবদ্ধ মানে কনফাইন্ড, লিমিটেড অর সারাউন্ডেড প্লেসকে বোঝাবে। ফর এক্সাম্পল, দ্য স্টুডেন্টস আর রিডিং ইন দ্য ক্লাসরুম। লক্ষ্য করো, ইন দ্য ক্লাসরুম, ছাত্রছাত্রীরা শ্রেণীকক্ষের মধ্যে পড়ছে। শ্রেণীকক্ষ একটা কনফাইন্ড এরিয়াকে বোঝাচ্ছে, সীমাবদ্ধ স্থান। নেক্সট এক্সাম্পল দেখো, দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই। ইন দ্য স্কাই মানে আকাশে। এক্ষেত্রেও কিন্তু একটা কনফাইন্ড এরিয়া বোঝাচ্ছে বা কনফাইন্ড স্পেস বোঝাচ্ছে। ঠিক আছে, নেক্সট, মাসের আগে ইন বসে। আই এম গোয়িং টু পুরী ইন মার্চ। এখানে মার্চ একটা মাসের নাম। দে মে কাম ব্যাক ইন ডিসেম্বর। তাহলে মনে থাকবে যে কোনো একটা মাসের, যে কোনো মাসের আগে অবশ্যই আমরা ইন ব্যবহার করব। নেক্সট, বছরের আগে ইন বসে। বিফোর দ্য ইয়ার বা সাল বলতে পারি আমরা, সালের আগে ইন বসে। ফর এক্সাম্পল, আই ওয়াজ বর্ন ইন 1988। ইন 1988, 1988 সাল বা বছর। আওয়ার কান্ট্রি অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স ইন 1947। ইন 1947, এই দুটোকেই কিন্তু দুটো ক্ষেত্রে সাল বা বছরকে ইন্ডিকেট করছে। নেক্সট আছে, দেখো, কোনো বিশেষ অবস্থার মধ্যে থাকা বোঝাতে ইন ব্যবহার করা হয়। আ স্পেসিফিক স্টেট অর কন্ডিশন। ফর এক্সাম্পল, প্লিজ সেভ মি, আই এম ইন ডেঞ্জার। এখানে সেভ মি হবে, এটা ME, সেভ মি, আই এম ইন ডেঞ্জার। লক্ষ্য করো, আই এম ইন ডেঞ্জার। ইন ডেঞ্জার মানে বিপদের মধ্যে, আমি বিপদের মধ্যে আছি। তাহলে ডেঞ্জারটা হচ্ছে একটা স্টেট, অবস্থা, তাহলে তার মধ্যে থাকা। ইন ডেঞ্জার, ইন ট্রাভেল, ইন ফিয়ার, ইন কনফিউশন, এটসেট্রা। নেক্সট, কোনো কিছুর মধ্যে থাকা বোঝাতে ইন ব্যবহার করা হয়। ইনটু সামথিং, কোনো কিছুর মধ্যে। ফর এক্সাম্পল, হি ডিপড দ্য ব্রাশ ইন দ্য পেন্ট। এখানে লক্ষ্য করো, সে তুলিটাকে রঙের মধ্যে ডুবিয়েছিল। হি ডিপড দ্য ব্রাশ ইন দ্য পেন্ট। এখানে ইন কিন্তু ইনটু অর্থে ব্যবহার করা হয়েছে, ইনটু অর্থে। নেক্সট এক্সাম্পলটা দেখো, আই গট ইন মাই কার অ্যান্ড ড্রোভ অ্যাওয়ে। গট ইন মাই কার, এখানে ইন, আমি আমার গাড়িতে চাপলাম। গট ইন, কোনো কিছুর মধ্যে বোঝাচ্ছে। যাই হোক, তাহলে আমরা কোনো কিছুর মধ্যে ইন, কোনো কিছুর মধ্যে বোঝাতেও কিন্তু ইন ব্যবহার করা হয়। এখানে কিন্তু অবশ্যই একটা মুভমেন্টকে ইন্ডিকেট করছে। আমি গাড়ির বাইরে ছিলাম, গাড়ির মধ্যে চাপছি। তুলিটা বাইরে ছিল, রঙের মধ্যে ডোবানো হচ্ছে। ঠিক আছে, একটা মুভমেন্ট বা একটা মোশনকে কিন্তু ইন্ডিকেট করছে। নেক্সট, নির্দিষ্ট সময় পর বোঝাতে ইন ব্যবহার করা হয়। আফটার আ স্পেসিফিক টাইম, অর্থাৎ নির্দিষ্ট একটা সময় অতিক্রান্ত হওয়ার পরের সময়টাকে কিন্তু বোঝাতে ইন ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল দেখো, কাম ব্যাক ইন আ উইক। 1 সপ্তাহ পর বাড়ি ফিরে এসো। 1 সপ্তাহের মধ্যে কিন্তু নয়। এখানে ইন আ উইক ইন্ডিকেট করছে 1 সপ্তাহ পর। মানে ইউ হ্যাভ টু কাম ব্যাক আফটার আ উইক, মানে 1 সপ্তাহ, 7 দিন পর, অর্থাৎ 8 দিনে তুমি বাড়ি ফিরে এসো। ঠিক আছে, অর্থাৎ স্পেসিফিক একটা টাইমের পরের সময়টাকে বোঝাচ্ছে। উইক মানে 1 সপ্তাহ, 7 দিন, তারপরে ফিরে আসার কথা বলা হচ্ছে। আই লার্নড ড্রাইভিং ইন 3 উইকস। আমি 3 সপ্তাহে ড্রাইভিং শিখেছিলাম। অর্থাৎ আমার ড্রাইভিং শিখতে, গাড়ি চালানো শিখতে 3 সপ্তাহ লেগেছিল। 3 সপ্তাহের পরে আমি গাড়ি ঠিকঠাক চালাতে শিখেছিলাম। ঠিক আছে, নেক্সট, পরিধান করা বোঝাতে ইন ব্যবহার করা হয়। মানে পোশাক বা টুপি বা কোনো কিছু পরিধান করা বোঝাতে ইন ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, সি ওয়াজ ড্রেসড ইন আ ব্ল্যাক গাউন। গাউন মানে এক ধরনের পোশাক, ঢিলাঢালা পোশাক। তাহলে এখানে দেখো, সে কালো একটা গাউন পরেছিল। এখানে পোশাক বোঝাচ্ছে। তাহলে বিশেষ করে কোনো পোশাক বা কোনো কিছু পরিধান বোঝাতে আমরা ইন ব্যবহার করে থাকি। নেক্সট,
বিশেষ কিছু কাজ বা পেশা বোঝাতে ইন বসে, শোয়িং আ স্পেসিফিক জব অর প্রফেশন। ফর এক্সাম্পল, মাই ফ্রেন্ড ইজ ইন দ্য আর্মি। এখানে দেখো ইন দ্য আর্মি, আর্মিটা হচ্ছে একটা প্রফেশন, পেশা বা জব। সি ইজ ইন কম্পিউটার্স, এটাও একটি কিন্তু একটা পার্টিকুলার জব বা প্রফেশনকে ইন্ডিকেট করছে। তাহলে মনে রাখবে, কোনো পার্টিকুলার প্রফেশন বা জব, পেশা বা কোনো কাজের ক্ষেত্রে আমরা ইনকে ব্যবহার করে থাকি। নেক্সট, গঠন, আকার, বিন্যাস, সংখ্যা ইত্যাদি বোঝাতে ইন বসে, ইন্ডিকেটিং ফর্ম, শেপ, অ্যারেঞ্জমেন্ট অর কোয়ান্টিটি। খুব ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এক্ষেত্রে মনে রাখবে, এটা কিন্তু একটা নতুন নিয়ম। দে স্যাট ইন রোজ, এখানে দেখো ইন রো, রো মানে সারি, তারা সারি দিয়ে বসে আছে। দে স্যাট ইন রোজ মানে একটা বিশেষ করে বিন্যাসকে বোঝাচ্ছে। ইন রোজ, অ্যারেঞ্জমেন্ট ইন্ডিকেট করছে। ইটস আর নোভেল ইন 3 পার্টস, 3টে পার্টে বিভক্ত করা আছে, মানে 3টে ভাগ আছে, বিভাগ রয়েছে। এটা হচ্ছে এমন একটা নোভেল যার 3টে পার্ট রয়েছে, 3টে বিভাগ রয়েছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রেও কিন্তু নোভেলটা গঠনের কথা বোঝাচ্ছে। ঠিক আছে, নেক্সট, ভাষা, উপাদান ইত্যাদি বোঝাতে ইন বসে, শোয়িং ল্যাঙ্গুয়েজ অর ম্যাটেরিয়াল। স্পিক দ্য নেম অফ ফ্লাওয়ার্স ইন ইংলিশ, এখানে দেখো ইংলিশটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ইংরেজিতে ফুলের নাম বলো। স্পিক দ্য নেম অফ ফ্লাওয়ার্স ইন ইংলিশ, এখানে ইংলিশটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ইন বেঙ্গলি, ইন ইংলিশ, এটসেট্রা। নেক্সট দেখো, আই রোট ইন আ পেন্সিল, এখানে পেন্সিল হচ্ছে একটা উপাদান, ম্যাটেরিয়াল। আমি পেন্সিলে করে লিখেছিলাম, তাহলে এখানে উপাদান বোঝাতেও কিন্তু ইন ব্যবহার করা হয়। নেক্সট, ঠিক আছে। নেক্সট, কোনো কিছু করার সময়ে বোঝাতে ইন বসে, অর্থাৎ একটা কাজ করার সময় আরেকটা কাজ যদি আমরা করতে থাকি, সেই দুটো কাজের মধ্যে একটা ব্যালেন্স রাখার সময় বা দুটো কাজকে ইন্ডিকেট করার সময় কিন্তু, অর্থাৎ প্রথম কাজের ক্ষেত্রে ইন ব্যবহার করা হয়। ইন স্টাডিং দ্য কেভস আই ফরগট টু হ্যাভ লাঞ্চ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো, আমি যখন গুহাগুলোকে স্টাডি করছিলাম, স্টাডি মানে গবেষণা করা বা পর্যবেক্ষণ করছিলাম গুহাগুলিকে, তখন আমি আমার কী করে, আই ফরগট টু হ্যাভ লাঞ্চ, আমি দুপুরের খাবার খেতে ভুলে গিয়েছিলাম। তাহলে দুটো ঘটনা ঘটছে সাইমালটেনিয়াসলি। আমি ভুলে যখন গবেষণা করছি কেভগুলোকে নিয়ে, অ্যাট দ্য সেম টাইম আমি ভুলে যাচ্ছি টু হ্যাভ লাঞ্চ, টু টেক লাঞ্চ, দুপুরের খাবার খেতে ভুলে যাচ্ছি। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, দিস ইজ দ্য লাস্ট এক্সাম্পল অফ অর ইউজ অফ ইন। নাবাচক বাক্যে একটি বিশেষ সময় ধরে বোঝাতে আমরা ইন ব্যবহার করে থাকি। ইন নেগেটিভ সেন্টেন্স, ফর আ পার্টিকুলার টাইম, আই হ্যাভ নট সিন ইউ ইন ইয়ার্স, আমি বছরের পর বছর তোমাকে দেখিনি। তাহলে এখানে ইন ইয়ার্স ইন্ডিকেট করছে যে নাবাচক একটা বাক্য, আই হ্যাভ নট সিন আছে, নট সিন নেগেটিভ সেন্টেন্স, সেই নেগেটিভ সেন্টেন্স একটা বিশেষ সময় ধরে, মানে বেশ কয়েক বছর আমি তোমাকে দেখিনি। আই হ্যাভ নট সিন ইউ ইন ইয়ার্স, এখানে ইয়ার্স ইন্ডিকেট করছে, এটা এমফাসাইজ করছে, কিন্তু এখানে স্ট্রেস করছে, বাক্যকে জোর দিয়ে বোঝাচ্ছে যে আমি তোমাকে বছরের পর বছর দেখিনি। যাই হোক, আমরা আর এই 12টি নিয়ম ইনের শিখলাম। আশা করি তোমরা এখানে অবশ্যই নতুন কিছু ব্যবহার শিখলে। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।